লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, ইটালি, ওখানে বসে বসে আজকে লিটন দেওয়ান চিশতি ভাইয়ের মাহফিল, কে কে আসতেছে, কে কি ওয়াজ করতেছে, মোবাইল অনলাইনের মাধ্যমে তারা ফলো করছে। ইউটিউবটি খুব ভয় লাগে আমার। এরা কিন্তু গেছে গা বাড়ির যে শুয়ে শুয়ে শুনবো কোনটা একটু ডান বাম কথা কইছি। এই যে এখন কইতেছে যে মানে এইটা কেটে ছেড়ে দিব। আল্লাহর ওলি হওয়া অত সহজ জিনিস না। আপনি ভাবছেন রুবি পাথর, আসলে এটা রুবি না, ঘুমের মানে রাহুরত না। অনেক পাথর, অনেক গুণাগুণ আছে, এই উপদ্রব থেকে আপনাকে পাথরের গুণে হেফাজত করবে। চিশতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুফি সাধক আব্দুল সাত্তার দেওয়ান চিশতি রহমতুল্লাহ আলাইহির 24তম পবিত্র উরুস ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি আমাকে এর আগের বছরও অনেক মহব্বত করে দাওয়াত করেছিলেন, এবারও তিনি আমাকে স্মরণ করে মাহফিলে এনেছেন। আমার শ্রদ্ধেয় জনাব লিটন দেওয়ান চিশতি ভাই, খুব আত্মার সম্পর্ক। আমার পূর্বে এতক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মৌলানা আবদুল্লাহ আস-সাবিরি বরগুনা। বক্তব্য রেখেছেন হাজ মৌলানা আব্দুর রহমান নুরি সাহেব, মৌলানা হাফেজ লুৎফুর রহমান সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামা একরাম, উলামা এ আহলুস সুন্নাহ। মুখতারপুর ব্রিজের আগে জেমে পড়ে গিয়েছিলাম প্রায় 2 ঘন্টার উপরে, নাইলে আমি আপনাদের মাঝে আরো 2 ঘন্টা আগে এসে পৌঁছতে পারতাম। আমার উদ্দেশ্য ভালো ছিল, পরিস্থিতি খারাপ ছিল, এজন্য পরিস্থিতিকে মানিয়ে নিয়েছি বলেই আমি যেমন এসেছি মাহফিল কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, এত রাত্র হওয়ার পরেও আপনারা আদবের সাথে মাহফিলে বসে আছেন। প্যান্ডেল ভরে যাচ্ছে, মানুষ প্রবেশ করছে, এই যে আগ্রহ, এটা একমাত্র আল্লাহ পাকের অশেষ দয়া। আজকের এই চিশতিয়া দরবার শরীফ, আমাদের জনাব লিটন দেওয়ান চিশতি সাহেব অনেক উদার মানুষ, হিংসা বিদ্বেষ দূরত্ব উনি চান না। উনি চান আমরা সবাই যেন মিলেমিশে থাকি। আমার আগে ওয়াজ করেছেন মৌলানা আবদুল্লাহ সাবিরি সাহেব, তিনি এক অঙ্গনের মানুষ, আমি আর এক অঙ্গনের মানুষ। উনি একটা ধারণ করে, আমি একটা ধারণ করি, কিন্তু আজকে আমরা এক স্টেজে এসেছি। যার যেটা ধারণ করা সেটা করবে। আমার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আমাকে তিনি বুঝাবেন, ওনার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আমি বুঝাবো। দুজনে বুঝে যদি এক হয়ে যেতে পারি, তাহলে লিটন দেওয়ান চিশতি সাহেব মাঠটাকে কি ছোট করলো নাকি আরো বড় করলো? বড় করলো না? এটাকে বলে উদারতা, পরিবেশ করে দেওয়া। বুঝতে পেরেছেন? আজকেরই মাহফিল একটি আধ্যাত্মিক সেতু বন্ধন, আধ্যাত্মিক মিলন কেন্দ্রের প্রেক্ষাপট। তখনই আমরা সাধন করতে পারবো যদি আমাদের মাঝে 4টা কোয়ালিটি থাকে। কয়টা কোয়ালিটি? 4টা। 1 নম্বর, আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মহব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত। এই কোয়ালিটিগুলো একটি মানুষের অন্যতম ভূষণ, এটাকে আমরা ধারণ করতে হবে। এদিকে মানে একটু কথা বলতেছেন আপনারা না? এদিকে ঠিক আছে, মাশাআল্লাহ। ক্যামেরা হলে আপনার নিজের একটু সেফ হন, তাই চলবে। জায়গা আছে তো? ক্যামেরাও লাগবে, ক্যামেরাও বাবা লাগবে। আপনারা একটু নিজেকে সেভ করেন, ক্যামেরার ফাঁকে ফাঁকে আপনাদের চোখগুলো দেন। আমাকে যে চিনতে পারছেন এই ক্যামেরাই।
লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, ইটালি, ওখানে বসে বসে আজকে লিটন দান চিশতি ভাইয়ের মাহফিল, কে কে আসতেছে, কে কি ওয়াজ করতেছে, মোবাইল অনলাইনের মাধ্যমে তারা ফলো করছে। আপনি তো ফিজিক্যালি শুনতেছেন, যারা বিদেশে আছে তারা কিন্তু ভার্চুয়ালি। এই জন্য তাদেরকে সুযোগ করে দেন। মিডিয়া ভেরি ইউজফুল ফর কান্ট্রি। আমাদের দেশের জন্য এই মিডিয়াটা খুব উপকার। তবে মিডিয়াটা যেন হয় লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্যে। কথা বলেন ঠিক কিনা? এখন কি বলবেন মিডিয়া সরাই দেওয়ার জন্য? এখানে বলবেন, বলেন আধা ঘন্টা বলেন, আধা ঘন্টা বলেন, আপনারা বলবেন। বাবা তুমি তো বসে রইছ, আর হবে? যাক, সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন বলতেছে বসেন বসেন, তুমি তো বাবা বসে রইছ। দাঁড়াই থাকলে আমি এখন বলি না, আমি শুধু ইশারা দেই এইভাবে। কারণ বললো যদি আবার এটা কাইটটা নিয়ে সেইরা দে, একবার করলে যদি 5 বার দে, তাইলে তো এটা সমস্যা হয়ে যাবে। তবে একটা কথা বলতে চাই, আমরা আদবের সাথে শুনি ওয়াজ। কথা থাকলে আমার সাথে বাসায় গিয়ে বলবেন, কিন্তু ওয়াজের পরিবেশ যেন আপনার এক্সট্রা ওয়ার্ডের কারণে বিঘ্ন না ঘটে। আমার চোখের দিকে তাকিয়ে দেখেন, আমার চোখে খুব শাসন আছে, আমার চোখে আবার ভালোবাসা আছে। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কন্ট্রোল করতে হয় সেই ভাষা আমি জানি, আবার আপনাকে কিভাবে আমার বুকে টানতে হয় সে ভাষাও আমি জানি। ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো হেরা গুহায়, ইসলাম কখনো আবার উহুদের প্রান্তরে, কখনো নরম কখনো গরম। কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে, সবাই তো সমান না, একটু আদব রাখবেন। আপনি বরং এক্সট্রা ওয়ার্ড না করে বলবেন আল্লাহ আল্লাহ, ওই যে জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটা আপনাকে পাগল করতে পারলো না, আপনাকে পাগল করলো বসেন, আপনাকে পাগল করলো ঢেলে দেই, আপনাকে পাগল করলো হ্যাঁ মুরব্বি, নাকি এরকম না? তাইলে বোঝা গেল আমরা ইচরে পাকা হয়ে গেছি। আমরা ইচরে পাকা হব না, আমরা নবীর মহব্বতে পাকা হতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন, বলার স্বাধীনতা আছে, আরো পারলে আরো বলেন, কিন্তু ওয়াজের পরে বলেন, ওয়াজের মাঝখানে বলা যাবে। ওকে, ঠিক আছে তো কথাগুলো? ক্যামেরা কি লাগবে? লাগবে তো ইনশাল্লাহ? আর আবার চলবে না ইনশাল্লাহ। বলুন হায়াতের মালিক কে? বড় করে বলুন। কারা কারা খুশি একটু হাত তুলেন, সোজা করেন। হাত দিয়েছেন কে? এই বাবা আপনার এক হাত কেন? 2 হাত তুলেন, 2 হাত সোজা করেন, হাত এইভাবে নাড়া দেন। এই যে এটা বেহেশতের বাগান, চিশতিয়া দরবার তো আলোকিত। কথা বলেন ঠিক না ঠিক? কে কি হয়েছে সেটা দেখার দরকার নাই, নিজে কি হতে পেরেছি সেটা এখন দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 3 বার করে আল্লাহ, আওয়াজটা আরো বড় হবে, আল্লাহ। এদিকে একটু কম হয়েছে, আপনারা বলবেন আল্লাহ। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। চিশতিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ পড়েন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি, যিনি চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট, কাদরিয়া গৌসুল আজম চিশতিয়া খাজা গরিবে নওয়াজ, নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া মুজাদ্দিদ আল ফেসানি, এগুলি এমনিতে আসে নাই। ইসলামের ধারক বাহকগণ, সেই মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বেলায়েতের সিলসিলা চলেছে কিয়ামত পর্যন্ত। এই সিলসিলা কোনো না কোনোভাবে জারি থাকবে। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। নবীর পরে আর নবী আসবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নবীর পরে আর কোনো নবী আসবে না।
যদি কেউ নবীর পরে নবী আসবে মর্মে দাবি করে, সে কখনো মুসলমান হতে পারে না। আওয়াজটা ছোট হয়েছে। নবীর পরে কি নবী আসবে নাকি? যে দাবি করবে সে কি? আরো বড় করে বলে সে কি? দাবি করেছিল খোলাফের রাশিদিনের আমলে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে দাবি করেছিল নবী। ওই মুহূর্তে একজন সাহাবী খুব নরম, তিনি গরম হয়ে গেছে। নরম সাহাবী কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল কখনো কখনো নরম থেকে গরম হওয়া এটাও ধর্ম। নাম হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, যার এক রাতের ইবাদতের ওজন যদি আরেক পাল্লা রাখা হয়, যার সমান হবে না। যিনি হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম সাহাবী। তিনি বললেন, না, আমার নবীর পরে নবী আসবে না। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর কথাই সত্য, নবীর কথাই হক। সেই জন্য যারা দাবি করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই সিদ্দিক আকবরের নেতৃত্বে বিশাল কাফেলা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করেছিল। আর আজকে আমরা মুসলমান দাবি করি, মুখে দাড়ি রাখি, মাথায় পাগড়ি পরি, কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না, এমন দল বাংলাদেশে। তারা ভেরি প্রমোটেড, এই বাংলাদেশে খুব প্রমোটেড ম্যান, তাদেরকে অনেক প্রমোট করা হয়েছে এবং তারা অনেক সুযোগ সুবিধা পায়। বড় বড় ডোনাররা তাদের পিছনে সংযুক্ত। রাষ্ট্রে বিভিন্ন ধরনের আধিপত্যবাদীদের ছত্র ছায়ায় তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা উলামায়ে কেরাম যখন কথা বলি, তখন তারা মনে করে আলেমরা যার যার মতো দর্শ পালন করবে, কেন হস্তক্ষেপ করবে? হ্যাঁ, করতে পারো, আমি দাঁড়িয়ে কিয়াম করি, আপনি করেন না, ভালো কথা, বিরোধিতা করেন না, আমি আমারটা করি, আমারটা করব, এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু মুস্তাহাব শরীয়তের দলিল, অস্বীকার করা যাবে না। যদি আপনি বলেন এটা হারাম, তাহলে বলবো আপনি ভুল করেছেন। যদি বলেন নাজায়েজ, আমি বলবো ভুল করেছেন। মুস্তাহাব শরীয়তের দলিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো আদার্স সাবজেক্ট, বাট নবুয়তের ব্যাপারে এখানে কনসিডার নাই, এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো অপশন নাই। যদি কোনো ব্যক্তি নবীর পরে নবী দাবি করে, তাকে মুসলমান বলা যাবে না, সে নিঃসন্দেহে কাফের। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন আপনারা কি বলবেন যে আমি বেশি কথা বলি? এই কথাগুলো ইমানি কথা। এই কথাগুলো দার্থহীন ভাষায় বলার উদ্দেশ্য হলো যে আজকে যারা সহজ সরল ভাবে ইমান আকীদাকে লালন করে মানুষের মাঝে প্রেম ছড়িয়ে দিচ্ছেন, বিগত দিন থেকে ছড়িয়ে এসেছেন, এখনো ছড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত ছড়াবেন কারা? আউলিয়া কেরামের ছত্রছায়ায় যারা ছিল তারা। আজকে যারা আমার নবীকে শেষ নবী মানে না, সরকারকে বলতে বলতে এক একজন উলামায়ে কেরামের মুখ দিয়ে ফেনা এসেছে, কাজ হয় না। এজন্য উলামায়ে কেরামের রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় উলামায়ে কেরামের অংশগ্রহণ খুব জরুরি। হাট, কালভার্ট, ব্রিজ, সেতু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের মেরামতের কাজ এক জিনিস, ঈমান আকীদা এবং ধর্মীয় মূল্যবোধ এই দেশে প্রতিষ্ঠা করা এটা চারটেখানি ব্যাপার না। জেনারেল যারা আছে ওরা ধর্মের বিষয় বোঝে না। উলামায়ে কেরাম যারা নেতৃত্ব দেয় তারা যদি এই রাষ্ট্রযন্ত্রের সুমহান জায়গায় যেতে পারত, তাহলে ওই সমস্ত যারা ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করে, ধর্ম বুঝতে চাই না, উলামায়ে কেরামের মাধ্যমে তারা বুঝতে বাধ্য হতো। কথা বলেন, ঠিক না বেঠে? আপনাকেই বলছি, বোঝার জন্য বলছি। নবীর ব্যাপারে আমার নবীকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আমরা বরদাস্ত করব না। এক, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করার বিধান আছে। এটা যেহেতু ইসলামী স্টেট নয়, অনেকে পার পেয়ে যায়, কিন্তু আইন তো দরকার। কি আমি যদি যেতে পারতাম, প্রথম কথা, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে
তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কি রাজি ছিলেন আপনারা? এটা সকল মানুষের মনের কথা ছিল। এই কথাগুলো বলতে হবে, এগুলো তুলে ধরতে হবে। বিভাজন কাম্য নয়। চিশতিয়া দরবার শরীফ থেকে মেসেজ, আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিবের মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। চিশতিয়া দরবার শরীফ আজ আপনারা অত্যন্ত আদবের সাথে যেভাবে বসে ওয়াজ শুনছেন, আমি বুঝতে পেরেছি আপনারা অনেক সভ্য, অনেক রুচিশীল, অনেক নম্র। আজকে আমরা পরিষ্কার ভাষা দুইটা অপশন, এক, নবীর পরে নবী। আপনার মুখ লড়ো না কেন? আপনি এমনি চাইছেন, মনে হচ্ছে আপনি বুধ, শনি, উল্কাপিণ্ড, নিহারিকা, ছায়াপথ, ধূমকেতু। এই যে একটু তাকান, একটু তাকায়েন, মাঝে মাঝে কথা কয়েন। হ্যাঁ, কাইন্দেন না, কাইন্দেন না, সামনে বসেন তো, কাইন্দেন না, পোকা পড়ছে। আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন? 1.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি না? যে কথাগুলো বলছি অনেক কি ভালো কথা বলছি না? এই কথাগুলো মনে রাখেন, এই কথাগুলো মনে রাখেন। বলেন নবীর পরে নবী। ওই যে মোবাইল টিভি, এই বেটা এদিকে স্যার, আমি যে কেমন বক্তা তুমি জানো? সার দেয় না কিন্তু। বলো নবীর পরে নবী। এই তো সুন্দর, এত মুখটা আছে, গজব পড়ছে মুখটার ভিতরে না? নবীর পরে নবী। নাইরা জোরে কন, তাইলে যারা বিদ্বেষ আছে এরা কলিজাতে আগুন ধরবো। নবীর পরে নবী, সংসদে আইন। এতো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এগুলো হলো ঈমান। এগুলো কি? ঈমান। আমার নবী, আপনার নবী বলেন আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ায় চলবে ফিরবে খাবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যারা আমার বন্ধু হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ভারতীয় মহাদেশ এই দিকে অনেক ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহফরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, নাসির উদ্দিন সিপাশালা, গোসদরাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলিগণ একের পর এক এই দেশের মধ্যে আইসা কালিমার দাওয়াত দিয়েছেন। তাদের মুখনিসৃত সুন্দর সুন্দর ভালোবাসার বাণী শুনে নিরঙ্কুশ ভাবে মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন হুজুর ওলি আল্লাহ কেমনে হয়? ওলি আল্লাহ কি নেশা করলে ওলি আল্লাহ হওয়া যায়? কথাগণ, মা বাবার বুকে লাথি মারলে কি ওলি আল্লাহ হওয়া যায়? নবীর বিরুদ্ধে কথা বললে কি ওলি আল্লাহ হওয়া যায়? মানুষের হক মাইরা খাইলে কি ওলি আল্লাহ হওয়া যায়? ওলি আল্লাহ হইতে গেলে দুইটা জায়গা আছে রাখা লাগবে, একটা হলো জবান আর একটা হলো চরিত্র।
এই দুইটা জায়গা আপনাকে হেফাজত লাগবে, জবানের হেফাজত লাগবে। এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলা লাগবে। আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওলি আল্লাহ হওয়ার উপায় কি? ওলি আল্লাহ যদি হতে চান, এক নম্বর জবানটার হেফাজত লাগবে। এই জবান দিয়া কটু বাক্য বলা যাবে না, এই হাত দিয়া বাজে কথা বলা যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারা হলো মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানের কর্ম লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মুখের মধ্যে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর, নামাজ পড়া কারা জাহান্নামে যাবে? যারা লোক দেখানো নামাজ পড়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। আপনারা জবান খুলে কোন, নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্যে, জবান খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আপনি ওলি আল্লাহ দিয়ে ওয়াজ শুরু করলেন, শাহ সুফি সাধক আব্দুল সত্তার দেওয়ান চিশতির এই উরুস মুবারকের মধ্যে এসে শুধুমাত্র আমি এতটুকু বলে দিয়ে যাই, ওলি আল্লাহর দরবারে আপনার যদি নেক মাকসুদ থাকে, আপনি যদি অন্তরকে শুদ্ধ করতে পারেন, জবানটারে যদি হেফাজত করতে পারেন, হাতটারে যদি সুরক্ষা করে রাখতে পারেন, আর চরিত্রকে যদি সুন্দর করে রাখতে পারেন, খবরদার খবরদার, যার নীতি ভালো তার প্রীতি ভালো। নীতি আছে যার, প্রীতি আছে যার। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানও লাগবে, জ্ঞানও লাগবে, আমলও লাগবে। এই জন্য এখন প্রশ্ন হলো, কোন কাজ করলে ওলি আল্লাহ হওয়া যাবে? 1 নম্বর, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো মায়ার সুরে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আরো জোরে বলো, কয়জন? সাজদা বার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে আমার দেশের মধ্যে কিছু মাওলানা সাহেবরা আছেন যারা বলে মাথা নয়া সালাম করলে শিরিক হয়ে যাবো গা, ফিরিরে সালাম করলে শিরিক হয়ে যাবো গা। ওনারা শিরিকও বুঝে না, পিরিতও বুঝে না। আমরা সারা জীবন পরীক্ষার হলে গেছি, মারে সালাম করে গেছি, মা কইছে বাবা পরীক্ষা দিও, ঠিক নেই? আর একটা ফতোয়া দিছে, অনফুলা হনার মারে সালাম করে না, আর সবটি লাড্ডু মারে। সবটি কি মারে? লাড্ডু মারে। ফার্স্টই করে মাথাত গিলু নাই, মাথাত বরকত নাই। মা বাপের দোয়া ছাড়া, মা বাপের দোয়া থাকলে জিরো হিরো হয়ে যায়। কথা কি রাইট? শিরিকও বুঝে না, পিরিতও বুঝে না। এই যে আমি এত কথা কইলাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখন সেজদাটা কি জিনিস? যদি কেউ কাউকে আল্লাহ সমকক্ষ মনে করে, মাথা নোয়াইলে তো আল্লাহ সমকক্ষ মনে করে মাথা নোয়াইছে। আরে বোকা, মাথা উঁচা করে কি আল্লাহ সমকক্ষ বলা যায় না? যায় তো। তাহলে বোঝা গেল এই শিরিকের ব্যাপারটা মাথা উঁচু আর নিচে নয়, নিয়তের সাথে খুব ভালো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আমরা মারে সালাম করি, মা যায় না। বাপের সালাম করি, বাবা যায় না। উস্তাদকে সালাম করি, উস্তাদ যায় না। মুর্শিদকে সালাম করি, মুর্শিদ যায় না। হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। বুঝতে পেরেছেন? সুন্নতে সাহাবা। এরপর আমরা এটা থেকে দূরে রাখি মানুষকে, যেহেতু একটা জায়েজ কাজ করতে গেলে বিভিন্ন অপব্যাখ্যা করে, তোমরা এভাবে করো না। কিন্তু না, আপনার মাথা নিচু করলেই শিরিক হয় না। একমাত্র কাউকে যদি আল্লাহর সমকক্ষ মনে করে, এবার মাথা নিচু করুক, উঁচা করে করুক, দিনে করুক,
রাত্রে করুক, সামনে তাকিয়ে করুক, পিছে তাকিয়ে করুক, দেশে করুক, বিদেশে করুক, যে কোনো ভাবে যদি আল্লাহ সমকক্ষ কাউকে যারা পরিমাণ মনে করা হয়, সে মুশরিক হয়ে যাবে। আপনারা তো আমাদের ওয়াজ অ্যাভেলেবল শুনেন না, আপনারা শুনেন খণ্ডিত অংশ। আপনারা শুনেন কি জানেন? কাটছাট। কি শুনেন? কাটছাট। এই যে কত শত কথা কইলাম, এইগুলো কিন্তু শুনে না। ওই খণ্ডিত অংশ যাকে দেখছে ওয়াজটা আইলে দূর 2 ঘন্টা ওয়াজ শুনো, বাদ দেয় শুনছি কাটতে কেটেছে। এই যে ইউটিউবটি খুব ভয় লাগে আমার, এরা কিন্তু গেছে গা বাড়ি যে শুয়ে শুয়ে শুনবো কোনটা একটু ডান বাম কথা কইছি। এই যে এখন কইতেছে যে মানে এইটা কাটে নিয়ে ছেড়ে দিব, কাটে নিয়ে ছাড়া এরা লাখ লাখ টাকা কামাইতেছে আর আমার বাস দিতেছে। শান গামুনি একটা, আপনার কাছে শান চলে নাকি? চলবো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন শিরিক কি বুঝছেন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? মা বাপরে হাতে ধরে সালাম করলে কি শিরিক হইব? শিরিক হইব? আবার তেলাওয়াত করতেছি, আওয়াজটা হবে জোরে। আমি যে একটু তেলাওয়াত করছি শান্তি লাগছেনি? কথা কয় না? কার কার শান্তি লাগছে না হাত তোলেন। ওই দেখ কি যে একটা অবস্থা আপনাদের, কি যে একটা অবস্থা। সবগুলো জুসের ঠেলা বসে রয়েছে, হুশ হারাই ফেলছে। মারহাবা জোরে গন। দেখ জুসের ঠেলা তুলছে তো, অসুবিধা নাই। আমার নামাজ কার জন্য? আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে? কারোর কাছে মাথা নত করা যাবে? কাউকে কি আল্লাহ সমকক্ষ মনে করা যাবে? হে যুবক, দেওয়ার মালিককে। আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র একজনের জন্য কুরবান। এ আমার ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ওলি হতে গেলে কি কোয়ালিটি লাগবে। এর মধ্যে আমি 4টা জিনিস ফাইন্ড আউট করেছি। 1 নম্বর আল্লাহর ইবাদত লাগবে, 2 নম্বর নবীর মহব্বত লাগবে, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত লাগবে, 4 নম্বরে মা বাবার খেদমত লাগবে। এই যে 4টা জিনিস আমি কোট করলাম। 1 নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে। তাইলে আমি 4টা জিনিস কি সিস্টেমে দাঁড় করাইছি। একটার সাইরা পরিপূর্ণ হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবে, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাইলে একটা রুলস আছে না নাই? আপনাকে রুলস মেনটেন করতে হবে। এখন বলে হুজুর আপনি নামাজের ওয়াজ করেন, আরে বাবা করলাম তো, এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তাতে দেখাইতে হবে। আপনি নামাজও পড়বেন, একবারে মসজিদের প্রথম কথা দাঁড়ায় নামাজও পড়বেন, আবার সুদকুর নাম্বার 1 আছে না নাই? নামাজও পড়বেন আবার ঘুষও খান, আছে না নাই? নামাজও পড়েন আবার মানুষের হক কমাইরা খান, নামাজও পড়েন আবার নবীর বিরুদ্ধে কথা কন, নামাজও পড়েন আবার ওলি আল্লাহর মাজারও ভাঙতে যান। এটা কি? এটা পরিপূর্ণ না। এগুলো উদ্দেশ্য প্রণোদিত। দুনিয়ার কোন মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করে আল্লাহ এবং রাসূলুল্লাহর যে বিধান আছে এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি।
যারা গুনাহ করার সময় চিন্তা করে দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যা কেউ দেখে না আমার রব দেখে, এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, যারা নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার বের করে আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন যে আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে, এই জবানের ভিতরে তুমি সুদের টাকার সম্পদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিহ্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাইলে আপনাকে অফকোর্স 4টা মালা গলায় লাগাতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত, এই 4টা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনার দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তোবা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে টিনের ঘরের চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন, রাইট? এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি, কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গুরুস্থানের প্রত্যেকটা কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। অথচ এই কবরের ভিতরেই আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমনভাবে এখন বাবা লিটন ভাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে রে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা, তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামসা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি, এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খাড়া হইয়া গেছে। চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুক দুক করে কাঁপতেছে। কেন? কই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুক দুক করে, আমার মা তো কবরে, আমার অন্তরটা দুক দুক করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যেই জীবনে এই মাহফিলে আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিলে আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবন মাহফিল থেকে যাইয়া এই চিশতিয়া দরবারের মাহফিল শুই না, বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটের জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে
এখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন? ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়া যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমন ভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য এই মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না। ফজল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিলে আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিটন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে, আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানে কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে, প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু পাঁচটা না, সব পুরুষের কাপড় হলো তিনটা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া, অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাগিয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর কইরা মাস 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি, আল্লাহর ওলি হওয়া অত সহজ জিনিস না। বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এই জন্য যুবক, একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, রাইট? ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য এই ঘরটা বড় সাংঘাতিক। ডানে মাটি, আল্লাহু আকবার কোন না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। বাস পচার আগে আপনার শরীরটা পচে যাবে। আল্লাহু আকবার। এই বাবা, একটু ভিতরে যেতেছি আর কি, দরবার তো একটু ভিতরে ঢুকছি আর কি। আজকে বলেন তো, আমার নিচে আমার ভিতরে কিডনি আসেনি? কাজ বুঝতেছে না, কোন না কোন না আসেনি? আপনি কি দেখেন না কি কিডনি? কথা কনা পরীক্ষা করলে ধরা পড়ে, বাল বাসে পিউস হলে ধরা পড়ে, মাথার মগজ আছে সব ধরা পড়ে, রক্ত ধরা পড়ে, রক ধরা পড়ে রে বাবা। কিন্তু ভিতরে যে প্রাণ পাখিটা আছে ধরা পড়েনি। দেখছেন নি? আমি তো আমার না, হালে আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার এমপি গিরে, আমার মন্ত্রী গিরে, আমার বক্তা গিরে, আমার হিসাব গিরে, হিসাবের ঘরের হিসাব, তাহিরি বলে হিসাব। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূল চিনে না, যেই ব্যক্তি মার সেবা করতে জানে না, এটা হিসাব না, এটা ফেসাব। আমার ভাই খবরলে দেখেন, আমরা আম্মারে, আমরা ভাই বোনের আমরা খুব মহব্বতে চলি। মারহাবা কোন ভাই, ঠিক না? গেছে আমার ভাই 2 বার, মারহাবা। আমরা যে বসে কথা বলি, বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন, আপনারা ওয়াজ মাহফিল শূন্য যাই পাবেন। আমাদের ফ্যামিলির সবাই কিন্তু খুব
আপনার দোয়ার বরকতে সবাই ভালো লেখাপড়া করছে। আমার বাবা শিক্ষক ছিল, আমার ভাইয়েরা সবাই শিক্ষক ছিল, আমিও ছিলাম, আমার বোনেরাও শিক্ষক শিক্ষিকা অনেকেই। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের বংশগতভাবে অনেক সম্মান আমাদের এলাকাতে আছে। ওয়াজ মাহফিল শূন্য, খণ্ডিত অংশ শূন্য, আপনার নেগেটিভ সেন্স নিয়েন না, এটা কিন্তু অনুরোধ রইল। আমরা অনেক সময় ভাবি আহারে আমাদেরকে নিয়ে মানুষ কি ভাবে, অথচ আমাদের দরবারের, আমাদের বাড়ির, আমাদের দাদা, আমাদের আব্বার বাড়িঘর না থাকতে পারে, টাকা পয়সা কম হইতে পারে, আল্লাহ বাঁচাইলে সারাটা গ্রাম খুঁজলেও একটা নেগেটিভ কথা শুনবেন না, এত মহব্বত আছে। আমি বলছিলাম কি তা, ওই যে এই রুহুডা এত পরীক্ষা যে করলো, এই রুহু কি পরীক্ষা করে ভাইছে কথা কনে গেলে গা? তা আপনি যদি আধ্যাত্মিকতা না বুঝেন, আপনি কি শুধুমাত্র শরীয়তে ভারী ধরবেন? সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করছে ইবলিশ, ঠিক নেই? আধ্যাত্মিকতা আসেন না, সেই জন্য কি হয়ে গেছে? জাহান্নামে লাকড়ি হয়ে গেছে, ঠিক নেই? হাই রে আমার বাবা, কি বাসায় আমি ওয়াজ করব? আমি বলেছি এখন আমার হাত লাগতেছে, এই হাতটা লড়াইলাম, আপনারা বলবেন তাহির সাহেবের হাত লড়ে, কথা কোন ঠিক কিনা? এই পাখি আছে বলে হাত লড়ে, এই পাখি আছে বলে চোখ পাতি দেয়, এই পাখি আছে বলে পা হাঁটে। এই প্রাণ পাখি যখন চলে যাবে তখন আমাকে কেউ তাহির হিসাব বলবে না, গর বলবে লাশ, বাহিরেও বলবে লাশ। এই আমার তন্তর বাজারের মা, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা গো মা, সুকেশটা লাল কাপড় নীল কাপড় দিয়া ভরতে ভরতে 100-200 শাড়ি বানাইলা, একদিন শাড়ির জায়গায় শাড়ি পরে থাকবে। তোমার গায়ের মধ্যে 5টা কাপড় রেডি হইয়া রইছে, আপনার গায়ের মধ্যে সাদা কাপড়, আমার গায়ের মধ্যে সাদা কাপড়। এই কাপড়গুলা লাগাইয়া আমার চিরদিনের মতো সাজাইয়া আসল নায়র বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। আপনারা আওয়াজ করে বলেন, কবরের আযাব কি সত্য না মিথ্যা? মরণের ঘাটে গেলে অনেকে কে হুজুর আমার তওবা করান। ফেরাউন কইছিল নীলনদে ডুবার সময়, আল্লাহ তুমি রব, তুমি সব। জিব্রাইলকে আমার জীবনে সাফাওয়াতের একটা লাথি দিছিলাম, এটা হইল ফেরাউন না রে, ফারিন নিচিনে হান্দাই দিছে, কয় সময় মতো না হইলে অসময়ে হলে কাজ হবে না রে। এই জন্য আমার যুবক ভাইয়ের আমি বলছি, মা ও মা, একটা কথা বলে দিয়ে যাই, তোমার পেট থেকে সন্তান বের হয়, এক কথা কোন ঠিক কিনা? আপনি যদি আবেদা হন, আপনি যদি সালেহা হন, আপনি যদি কানতা হন, আপনি যদি জাহেদা হন, আপনি যদি সাদেকা হন, আপনি যদি সাবেরা হন, ইনশাআল্লাহ আপনার পেট থেকে যেই সন্তান বের হবে, আল্লাহর কসম করে বলতে পারি, মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, ঠিক না বেটা? হাই রে ও তন্তর বাজারের বাবা, আমি বলেছি মা, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষ আজকে বাচ্চা থাকলে বাড়িতে যাবেন, আর তন্তর বাজারে গরুস্থানে যারা মাটিতে শুয়ে আছে, এতদিন চলে গেছে, আজও পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। এই জন্য আল্লাহ বলে, আমায়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না, সমান না, কবরে যাওয়া লাগবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন আল্লাহর যে কোরআন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে কোন, আমার নবী মাটির উপরে থাকলেও কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানে গেল, কোন জায়গায়? আব্বা অবাজান, বাড়ির লেগে বাড়ি কিনতে যায় টাকা বাইনা করেন না, জমিন কিনতে যায় বাইনা করেন না, তো গুরুস্থানের জায়গাটা একটু বাইনা করেন না। হালে টেহা দিয়ে ভারী ভারী গুরুস্থান বানাইলো কি ব্যস্ত যাবো গা? আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল, আল্লাহু আকবার কন্যা গেল।
গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলা কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখা নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। এবার নবীর প্রশ্ন করে, নবী গো সব কবর দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে কোন নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে? আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরে বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাইলেন। তাকায় আমার নবী চোখের পানিগুলো ধর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কানলেন? এখন একটা রহস্য হইছিনি বাবা, একটা রহস্য তো সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি কেন কান্দি? আমার জিগাইতাছো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন, শুননা যান তন্ত্র বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গরুস্থানের মধ্যে যতজনের আপন শুয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবর পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয়, সব কবরে কে দাঁড়াইলো দেখার দরকার নাই, একটা কবর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। এই কবরে কে দাঁড়ায় তার দেখমু, কে আসে। এবার যখন এলান করে দিল, এবার সবাই যার যার কবরের পারে আইসা দাঁড়াইলো। আরে হুকুম তো রহমাতুল লিল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রহমাতুল লিল আলামিন দিয়েছেন। ও বন্ধুরি, ও যুবক ভাইয়ের আমার, তন্তরের বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল। এখন ঘটনায় ঢুকে গেলাম, আর ডানে বামে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধুমাত্র তাকায় রইছে। এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়, ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে। কিন্তু একটা কবর, যেই কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না, জোয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকাইয়া দেখতেছি ওই কবরের পারে জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে একটা লোক লাঠি ভর কইরা একটা বুড়া মহিলা এসে কবরের পারে দাঁড়াইলো। বন্ধুরা রে আমার, ও আমার তন্তর বাজারের বাবারা, এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই মহিলারে ডাক দিয়া গয়, ও মা, ও মা, ও মা গো, সবাই কবরে তাড়াতাড়ি আসলো, তুমি কেন দেরি করলা? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না হাতের মধ্যে লাঠি, কেমনে আসি? এরপর আপনার নোটিশ পায়া কি ঘরে বসে থাকতে পারি? সতইল তো নবী নোটিশ করেছে, এই কবরে তো আমার আহালের একজন আছে। এবার নবী ডাক দিয়া কে, আম্মা, এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে, হুজুর, এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শুয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান, যার পেটের নিচে চট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের চট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিলে আঙ্গুল আমরা রাখতে পারি না গো নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না।
ওই কবরের ভিতরে যে আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যেই সূর্যের আলোর তাপ এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যাই মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কে মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটের উপরে পড়ে আছে আর এমন ভাবে কান্না করতেছে। আমি নবীর দেখা বড় মায়া লাগিয়া গেছে। ও আমার তন্তর বাজার শ্রীনগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আম্মা শুনে, আমার মাথায় তন্তর বাজারে ফাটাইয়া ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে। কিন্তু আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুননা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফালায়া কান্দে না। এবার আমার নবী ডাক দিয়া কয় মা গো, আপনার সন্তানের কষ্ট দেখে আমি ব্যথা পাইছি, আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, 2 নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? যে এই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল, একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে হুরুহু দিয়া আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না আমি বড় টেনশনে পড়া যায়। আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রইছিনি? এইভাবে আমার কোনো রাত কাটছে। যখন আরেক রাইতে আমি একটু ঘুমাইছি, হঠাৎ কিরা পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙ্গে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি। কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গাল ভিজে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে মন্দ, সকালবেলা মানুষ দেখলে মন্দ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুচ্ছা ফলাইছি যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো, এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুচ্ছা ফলাইলা? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিরি রে, আমি কেন ব্যথা পাইয়া বলে গেছি জানোনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না আমি মনে করছি মইরা গেছে, লাথি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে। আমার পোলাটা তো জিন্দা আছে, এই জন্য লাথি আমার কাছে লাথি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে বসছি, ওই মুহূর্তে প্লেটের ভাতগুলা মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জায়গায় খাও না কেন? কয় আমার মুখের মধ্যে রুচি নাই। এই কথা আমি মানুষের কাছে কই নাই, আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারের পোলা পান, গায়ের জোরে কথা কইস না ভাই। মাটা যে ফেডে লইয়া কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো? একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার নবী ডাক দিয়ে ও মা, কেন তুমি হাসছো বলো? ওই মা ডাক দিয়ে নবী গো, আমার পোলা আমার লাইতেছে, আমার মনে কষ্ট লাগে নাই। ডেলিভারি কেসে আমার লাইতাইয়া আমার একদম বেহুশ কইরা ফেলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। ফুলা যখন ডেলিভারি কেসে সঞ্জ প্রবসব হইল, তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু পরে শ্বাস ফালাইছি। ফুলাডারে কুলো লোয়ার পরে আমার পেটের আমার সব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাডারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে ওইটা বৈশা গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা আমার ফুলার আমি শোয়ে রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম কইরা আমি শুকনা কাপড় দিয়া নাবির মধ্যে সেক দিয়া তারা শুকায়া কত আরাম আমি দিছি। এমন ভাবে আমার ফুলাটার আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিন কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াইয়া তারা বড় করছি। এরপরে খাইতে পারে না, সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা
দুইরা দুইরা খাটাইছি, সাঁতার জানে না তার বাপে সাঁতার শিখাইছে, লেখাপড়ার টাকা নাই তারে টাকা দিছে, এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যতই আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বি বইয়া রইছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করবো কার সাথে? আমার নবী বলে উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপর তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? কয় ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব, আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছোটবেলায় কোলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, কালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না, বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে মূল্য পাই না, বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না, এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো রুজি করতে পারি, আমি কি আগের মতো কথা কইতে পারি, আমি কি আগের মতো কাম করতে পারি, তুই না দিলে আমার কেডা দিব? এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা, এই যে কবরে যে পোলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে, এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ হো আল্লাহ, আমার সন্তান আমারে দেখে দাও। এত কিছু করার পরে ধৈর্য ধরছি, আর পারি না। আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো, আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুনলির ডাকটা যে শুনছে, এই জন্য আমি হাসতেছি, আমি ফাগুনলির ডাকটা শুনছি। কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, আল্লাহ, ও তন্তর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত কবর মধ্যে আছে, ওই সন্তানরে মা বদ্দুয়া দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরে বান্দারা তো আমি নবীর উম্মত। দেখছেন নি আলামতটা, ঘটনাটা কেমন ঘটে গেল। আল্লাহর হাবিবকে আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক কইরা দাও, একটু ফাঁক কইরা দাও, একটা নজরে কষ্টটা দেখা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন জিনিস। এবার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এমন নবী আর হবে না রে। আল্লাহর হাবিব বলতে দেরি, কবরের আলোকটা ফাঁক কইরা দিল, ওই মহিলাটা তাকায়া দেখলো পোলাটা কবরের মধ্যে ফইরা, আল্লাহ গো কয়া ডাকটা মারে, হার কবরের ভিতরে ধুমা উঠে গেছে। একটা কথা মনে রাখবেন, 1 মাস মার খবর লন না, মা বড় কষ্টে আছে। 2 মাস মার খবর লন না, মা আপনার নামটা শুনতে পারে না। 3 মাস খবর লন না, মা আপনার নামটা মনে করে না। 4 মাসের মাথায় যখন মার কাছে আইসা করেন আম্মা কেমন আছেন, দেখবেন 3 মাসের ব্যথা একটা মায়ের ডাক শুই না সব বইলা যায়। যেই মাত্র কবরটা পাক হলো রে, ওই মুহূর্তে আমার নবী
আলামিনের সামনে ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইলো কি, এখন কি কই শূন্য যান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার পোলাটার আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব। আগে যদি জানতাম আমার পোলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনদিন আমার পোলার আমি বদদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেখা মায়ের কষ্ট বুইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, তাড়াতাড়ি আমার আল্লাহর কন্যা আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মা, আপনি সন্তানরা মাফ করছেন নি, মাফটা করতে দেরি রে তন্তরের বাবারা। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছি। এই জন্য আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরির কাছে মুড়ি ধইয়া গরু লইয়াইবা। মার মনে কষ্ট দিয়া, বাপের কাছে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া আপনি যদি মনে করেন পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়াইবেন, পীরের কাছে মুরিদ হইয়া বড় মাছ আইনেন আল্লাহরে পাইবেন, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। আমার যুবক পোলাপান কি রাজি আছে কথায়? মা বাপরে কান্দায় কি কোনো ফকির আলী আছে? আরো জোরে কোন, মা বাপরে কান্দায় কি কোনো ফকির আলী আছে? মা বাপরে কান্দায় কি কোনো ধরনের মুসল্লিগিরি আছে? মা বাপরে কান্দায় কি কোনো ফিসাবগিরি আছে? এই বেচারা তো ইচ্ছা করলে নিজের নামটা দিতে পারতো, প্রতিষ্ঠাতা নামটা দেওয়ার মানে কি, আমার কি শোনা আমার বাবায় গড়াইয়া গেছে। কথা কি রাইট? যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, রাজি আছেন কিনা বলেন? আমার ভাই, আমার কথাই কেউ রাগ করেন না। আমি যা বলি স্টেট কথা বলি, আমি যা বলি সরাসরি বলি, আমি দ্বিমুখী নীতি অবলম্বন করি না। বুড়া বাপটা দোকানে যায়া যায়া বসে থাকে আর নিজের মার্কেটের কেনাকাটাগুলা খুব সুন্দর করে করে, বাপের একটা লুঙ্গি কিনা দিতে মন থাকে না। আরেক পৃথিবীতে এমন কিছু বাপ আছে, একটা আমানত লুঙ্গি কিনা দেন, দেখবেন কাপড়টা ফলাইতো না, মার সারা পাঞ্জাবিটা ফইরা দোকানে যায় এমনি কাতার এমনি বইব। দোকানদার জিজ্ঞাসা, কি নতুন লুঙ্গি দি? বাপে কইব, নতুন লুঙ্গি আমার ফুতে আনছে, 10 লাখ টাকা দেওয়ান লাগছে বাপেরে। বাপে কি 10,000 টাকা চাইছে জীবন আপনার কাছে? বুড়া বাপ একটা কিন্তু ফুল আমার কাছে 5,000 টাকা চায় না। কিরে চাই না জানেন? আমি টিহানে কি তা করু, টিহানে আমি কি করবো? অথচ বাপের যদি 5,000 টাকা দিতেন কত খুশি হইতো। একদিন চোখের পানি ফেলে কান্দইব, হাই রে করলাম কিরে, এত কিছু করলাম কিরে দিলাম না রে, আরে বাপ দিকে লগা রে, আরে মা দিকে লগা, আরে টিয়া দে কি করবো? বড় মাছের মাথা লয়ে বইলো, মার কথা মন হইব কি? কথা কি ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে আমার কথা হলো ভাই, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা যান, লাভ হইব? আরে কথা কোন না, কোনো লাভ হইব? লাভ হবে না, এই কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল বলতেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাদক কি চলবো? আওয়াজ দাস তোলেন কেন ভাইজান? মাদক কি চলবে? ইয়াবা চলবে, ফেন্সি চলবে, নেশা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, নামাজ চলবে, হ্যাঁ
মাথা ঠিক আছে নি? মাথা ঠিক আছে তো? এখন বলবেন চলবে নামাজ, চলবে নামাজ, রোজা, ইবাদত, মোহব্বত, খেদমত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত না আছে নাকি? ও আসতে বুঝাইলেছি আজকে দেখা যায় কাম তো হইছে। মাজার জিয়ারত চলবে, কথা কোন ঠিক কিনা? জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত। রসুল বলছেন জিয়ারত করো, দিল নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করো, আমিন কর। আরো কি লাগবে? আরো কি ওয়াজ লাগবে? কোন সাইড কি বাদ দিছি মনে করেন? আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম শান্তিপ্রিয়ভাবে আপনাদেরকে নিয়ে কথা বলেছি। রাত্র প্রায় 1:30টার উপরে বাজে, মনে হয় গাড়িতে উঠতে 2:30 বাজবো, বাড়ির যাইতে যেতে সকাল 8টা বাজবায়। কি দিব? যেইভাবে আজান আজান করেন, এইভাবে যদি নামাজের জন্য পাগল হইতেন, তন্তর বাজার আরো 8টা মসজিদের দরকার হইতো। রাইট রাইট। তাহলে আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? আমি আপনাদেরকে নিয়ে 2 ঘন্টা কথা বলেছি। এই 2 ঘন্টায় আপনারা লোক এসেছেন, কেউ যান নাই, কিন্তু এসেছেন যেহেতু কিন্তু কিছু নিয়ে যাবেন। যা বলেছি তা নিয়ে যাবেন, সকাল থেকে তা আমল করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, আমি আসলে খুব ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ভিতরেও অনেক দূর, আজকে যা আসছে প্রায় 8.5 ঘন্টা লাগছে। জামেটামে পইরা খুব মানে হতাশ হয়ে গেছিলাম। এরপরে গাড়ির লোক সব লামাই দিয়া রাস্তা ক্লিয়ার কইরা লাইট লইয়া বাইরে বইরা যেমন আইসি। আইসা আপনাদের অবস্থা দেখা, মহব্বত দেখে আমি অনেক অনেক কষ্ট ভুলে গেছি। রাস্তার যে বিড়ম্বনা ছিল সেটা ভুলে গেছি। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের নুরানি কদম মোবারকে জান্নাতে কবুল করে, বলুন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের লিটন দেওয়ান চিশতি ভাই, আমি যখন ওয়াজ করেছি আমার হাতে একটা আংটি দেখেছেন। আসলে আমি এটা এটা কি বলবো রে? আপনি পড়ছেন না, না জানলে আমার জিজ্ঞেস করবেন। না, আমি আমি আপনার বলছিলাম যে আমি জানি না পাথরের গুণাগুণটা। এটার নাম হলো এটা কি? সিলোনি গোমেদ পাথর। গোমেদ পাথর? হ্যাঁ, একেবারে আপনি আপনি ভাবছেন রুবি পাথর, আসলে এটা রুবি না, গোমেদ মানে রাহুরত না। ও আচ্ছা আচ্ছা। উনি তো পাথরের সব কিছু জানে, এরপরও অনেক পাথরে অনেক গুণ আছে। সোলেমানিটা তো মনে করেন বদ নজর, আসর, বিভিন্ন জিন ভূত মানুষের ক্ষতি করেন অনেক সময়। অনেক পাথর অনেক গুণাগুণ আছে, এই উপদ্রব থেকে আপনাকে পাথরের গুণে হেফাজত করবে। এটা কিন্তু খুব মিয়ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে পাথরগুলো ইউজ করতেন, তিনি ডান হাতে পড়তেন, না না এরকম। তবে আপনাদের সকলকে আমি অনুরোধ করব, হ্যাঁ আপনি আপনার হাতে আছে না ডাইন হাতিত্ব, এই যে ডাইন হাতিত্ব। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন, সত্যের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, মানুষের যারা উপকার করে উপকার স্বীকার করবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা পাশাপাশি বসেছি, আপনারা এসেছেন, এটাই ইসলাম, ইটস রিয়েলিটি, এটি বাস্তবতা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন পড়েন। মহিলারা ডান পাশের গেট, বাম পাশের গেট দিয়ে বের হবে, আর পুরুষ যারা আছেন তারা ডান পাশের গেট দিয়ে বের হবে। এই গেট দিয়ে যাওয়ার সময় আপনার তাবারক নিয়ে যাবেন, তবে ধীরে ধীরে নেবেন, বুঝছেন? তাড়াহুড়ো করেন না, তাড়াহুড়ো করলে মানুষ কষ্ট পাবে। সারা রাতে দিবে, আপনারা আস্তে আস্তে নিয়ে যাবেন, মাহফিলে বসে থাকবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন। দোয়া ধরে ফেলি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখিয়েন আল্লাহ এই দরবারের আলী আওলাদ সবাইকে আপনি নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ হাজার হাজার মানুষ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে রে আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ হাজার হাজার মানুষ ডানে বামে তাকায় না আপনার রহমতের আশা করে ভিখারির বেশে দুইটা হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার মুর্দা কলম আপনারা জিন্দা বানাইয়া দিও আল্লাহ পর্দানসীন আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলবরে জিন্দা বানাইয়া সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দিও আল্লাহ মেহেরবানি করে বিদেশের বাড়িতে অনেক প্রবাসীরা যুদ্ধের সংকটে বড় রিস্কে আছে আল্লাহ তাদের জান মাল আমানতে রাখিও আল্লাহ জালিম পরাশক্তির হাত থেকে মুসলমানদের জান মালকে আমানতে রাখিও আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বোনদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানায়ো আল্লাহ মেহেরবানি করে গো আমার মা বোনদেরকে পাগলনি রহিমার সঙ্গে জান্নাতে রাখিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার আল্লাহ সবাইরে একবার নবীর দিদার নসিব করে দিও নামাজি বানায়া দিও রোজাদার বানায়া দিও আল্লাহ একজনকেও আপনি গুনাহগার বইলা ডাক দিয়েন না কোন আল্লাহ ও এলাহি বড়ই পাতার গরম জলে সে গোসল আমরা করাই দিবে গো চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি ও আল্লাহ তুমি আমরা ক্ষমা করে দাও আল্লাহ আমার ভাই লিটন দান চিশতি ভাই সবার পরিবার পরিজন আলী আউলা যারা আছে সকলকে এক হায়াত দান করো আল্লাহ যারা এসেছেন প্যান্ডেলের নিচে আল্লাহ সবারে আজকে আমরা যেমনে বসলাম এমনভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও আল্লাহ যুবকগুলারে হুসাইনি সৈনিক বানাইয়া দিও আল্লাহ মেহেরবানি করে আমরা সবাইরে মাফ কইরা দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়ালা আল্লাহ মেহেরবানি করে যারা ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়া দাম্পত্য জীবনকে আলোকিত করে দাও আল্লাহ স্বামী স্ত্রী সংসারে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও অভাব থাকলে অভাব দূর করে দাও আল্লাহ আমরা রে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ কন্যা আল্লাহ তন্ত্র বাজার কবরস্থানে আল্লাহ অনেকে শুয়ে শুয়ে আছে আল্লাহ নয়নের বড় ভাই শুয়ে আছে সেলিম সর্দার সহ যতগুলা মানুষ শুয়ে আছে প্রত্যেকের কবরগুলারে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দিও আল্লাহ মেহেরবানি করে যার হাত আপনার পছন্দ হবে ওই হাতের উসিলাই তুমি আমরা সবার দিলের মকসুদ তুমি পূরণ করে দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।